2025 সালের আইপিএলকে সামনে রেখে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। প্রত্যেক 3 বছর পর অনুষ্ঠিত হয় আইপিএলের বৃহৎ পরিসরের এই নিলাম অনুষ্ঠান। নিলামের আগে দলগুলো প্লেয়ার রিটেনশনে সর্বোচ্চ 5 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে পুরনো স্কোয়াড থেকে। এরপর মেগা নিলাম থেকে নতুন করে স্কোয়াড গঠন করতে হবে। চেন্নাই সুপার কিংসের হয়ে 2024 আইপিএলে মাঠ কাঁপিয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের লম্বা সময় পার্পল ক্যাপ নিজের মাথায় রেখেছেন ফিজ ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। চেন্নাই সুপার কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যতে পরিণত হয়েছিলেন ফিজ। জাতীয় দলের ব্যস্ততা থাকার কারণে মুস্তাফিজুর রহমান কেবল চেন্নাইয়ের হয়ে 9টা ম্যাচে থাকতে পেরেছেন, যে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ চলে আসার পর তার অভাব বোধ করেছে দলটি। প্রশ্ন হলো, এবারের আইপিএলের মেগা নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে কি ছেড়ে দিবে চেন্নাই? প্লেয়ার রিটেনশনে যদি 5 জন ক্রিকেটারকে ধরে রাখতে হয়, সেই ক্ষেত্রে ফিজকে ছেড়ে দিতে বাধ্য হবে দলটি। তবে এবার আইপিএলের প্লেয়ার রিটেনশনের নিয়মে পরিবর্তন আসায় মুস্তাফিজকে ধরে রাখতে পারবে চেন্নাই সুপার কিংস। আইপিএলের প্লেয়ার রিটেনশনে 5 জন সর্বোচ্চ ক্রিকেটারকে ধরে রাখার পাশাপাশি অতিরিক্ত একজন ক্রিকেটারকে আরটিএম বা রাইট টু ম্যাচ নিয়মের আওতায় ফেলে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এই নিয়মের জন্য, তারপরেও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এই নিয়মই নাকি অনুমোদন দিতে যাচ্ছে, এমনটা জানিয়েছে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। সেই প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল এর নতুন নিয়ম অনুসারে 5 জন ক্রিকেটারকে প্লেয়ার রিটেনশনে ধরে রাখার পাশাপাশি একজন রাইট টু ম্যাচ কার্ডের আওতায় ফেলে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। রাইট টু ম্যাচ কার্ডের মানে হচ্ছে পুরনো ক্রিকেটারকে রিটেইন না করে নিলাম থেকে দলে নেওয়ার সুযোগ থাকবে। যদি একটা দলের পুরনো কোনো ক্রিকেটারকে অন্য কোনো দল নিলাম থেকে দলে নিতে চায়, সেই ক্ষেত্রে নতুন দলের করা সর্বোচ্চ বিডের সমান মূল্যে ক্রিকেটারকে দলে টানতে পারবে তার পুরনো দল। তবে এই রাইট টু ম্যাচ কার্ডের ব্যবহার করা যাবে কেবল একজন ক্রিকেটারের ক্ষেত্রে। তাই চেন্নাই সুপার কিংস যদি মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গাইকোয়াড়, রবীন্দ্র জাদেজা, ডেভন কর্নে এবং শিভাম ডুবেকে ধরে রাখে, এরপর রাইট টু ম্যাচ কার্ডের আওতায় ফেলে মুস্তাফিজকে নিলাম থেকে দলে ভিড়াতে পারবে। তাই ফিজকে প্লেয়ার রিটেইন করার সুযোগ পেয়েছে চেন্নাই।